হযরত ওমর বলতেছে, গোলাম রে তুমি পিঠের উপরে চড়া। গোলাম বলে, মনিব বলেন কি? আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। তারপর আপনি খলিফাতুল মুসলিমিন, এত বিরাট মুসলিম অংশের খলিফা। হুজুর, আমি রশি ধরে, উটের রশি ধরে টেনে টেনে বাইতুল আকসা নিয়ে যাব, আপনি পিঠের উপরে চড়বেন। হযরত ওমর ডাক দেখে, গোলাম রে তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা কোন ঠিক কিনা? তুমিও মানুষ, আমিও মানুষ, তুমি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। গোলাম কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে গোলাম আর মনিবের পরিচয় হবে না সেই দিন। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। আমি ওমর বলে খাতির হবে না রে গোলাম। তোমার এই বিষয় নিয়ে আমি ওমর আল্লাহর আদালতে দাঁড়াইয়া কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে পারবো না। আমি যতটুকুন রাস্তা উটের পিঠে চড়ব, তুমি ততটুকুন রাস্তা উটের পিঠে চড়বা। আমি যতটুকুন রশি ধরে টানবো, তুমি ততটুকুন রশি ধরে টানবা। একটু কম বেশি হবে না, নতুবা আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানবে, আমার ওমরের আদর্শ মানবে, আবু বকরের আদর্শ মানবে, উসমানের আদর্শ মানবে, আলীর আদর্শ মানবে। হযরত ওমর, উসমান, আলী তিনজনে মিলে মসজিদে নববীতে তারাবির নামাজ চালু করলেন 20 রাকাত। ওরা আজকে কারা? আমার 20 রাকাত তারাবি চুরি কইরা 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি কইরা আমার নামাজ চুরি করা ধরছে টুপিদারি লাগাইয়া। আজকে ওমর যদি দুনিয়াতে জিন্দা থাকতেন, ওদের মতো শয়তান জুতা দিয়ে পিটাইয়া এই বাংলার জমিন তা থেকে তাড়ায় দিতে। আল্লাহর কোরআন বলে, আমি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করেছি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুনিয়ার মধ্যে কে ভালো কাজ করো, আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। হযরত ওমর ডাক দেখায়, গোলাম রে চলো। দুইজন ভাগাভাগি করে রাস্তায় চলতেছে। মদিনা থেকে বাইতুল আকসার রাস্তা তো একেবারে কম না, বহু দূর, হাজার হাজার মাইল, হাজার মাইল পথ পায়ে হেঁটে। অনেকদিন পরে হযরত ওমর আর গোলাম দুইজন বাইতুল আকসার সামনাসামনি, কাছাকাছি। গোয়েন্দারা সংবাদ দিল হযরত ওমর আসতেছে, আজকে ঢুকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, গোলাম আর ওমর দুইজন, হাজার হাজার মানুষ বাইতুল আকসার সামনে দাঁড়ানো। খলিফাতুল মুসলিমিনকে আজকে অভ্যর্থনা দিবে, আহলান সাহলান দেবে। আপনারা আমাকে আনার সময় মিছিল দিতে দিতে আনছেন। এগুলো হলো মেহমানদেরকে সম্মান দেওয়া, আহলান সাহলান দেওয়া। হযরত ওমরকে আহলান সাহলান দিবে, হাজার হাজার মানুষ দাঁড়ানো। কিন্তু আজকে উটের পিঠে যিনি চললেন তিনি গোলাম, আর উটের রশি যিনি ধরলেন তিনি খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। উটের রশি যে ধরছে তিনি খলিফা, উটের পিঠে চড়ছে গোলাম। বাইতুল আকসা দেখা যায়, গোলাম কাঁদে আর কয়, হুজুর আপনি পিঠে চড়েন, আমি রশি ধরবো, মানুষ বলবে কি, মানুষ বলবে কি। হুজুর আপনি পিঠে চড়েন, আমি রশি ধরে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে যাব। হযরত ওমর ডাক দেখা, গোলাম রে এই সামান্য কাজের জন্য আমি আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হতে পারবো না। চিৎকার মেরে বলেন না মারহাবা। মুগজির মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহ কত সুন্দর ফয়সালা। এটা আমাদের দেশে যারা জন্মগতভাবে পাগল,
আছেন এরকম? জন্মগতভাবে পাগল, এদের বিচার কিয়ামতের মাঠে কেমন হবে? খুব মনোযোগ দেন। যারা জন্ম হওয়ার পরে ইন্তেকাল করছে, তারা বালিগ হওয়ার আগেই যারা মারা গেছে, তাদের কিয়ামতের মাঠে কিভাবে বিচার হবে দেখেন। এবং যারা ইসলামের দাওয়াত পাই নাই, না পাওয়ার পরেও তারা মারা গেছে, কিয়ামতের মাঠে তাদের বিচার কেমন হবে শোনেন। আল্লাহ তাদেরকে ডাক দিবে, পাগলের ডাক দিবে, ছোট্টকালে যারা মারা গেছে শিশু তাদেরকে ডাক দিবে, এবং যারা কালেমার দাওয়াত পাই নাই এমন করে তারা মারা গেছে তাদেরকেও আল্লাহর কাছে ডাক দিবে। ডাক দেওয়ার পরে আল্লাহ বলবে, ও আমার বান্দারা, আমি সত্য, আমার জান্নাত জাহান্নাম সত্য, তোমরা সবই দেখতেছো? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা কি জন্য আমার দিন মানো নাই? তখন ওই শিশু বলবে, রব, আমি শিশুকালে এই দুনিয়ার থেকে কবরে চলে আসছি, মানার আমি সুযোগ পাই নাই, তখন আমি কিচ্ছু বুঝতাম না, আমার আকল ছিল না। পাগল বলবে, রব, তুমি জন্মগতভাবে আমার পাগল বানাইছিলা, যার কারণে আমি তোমার দিন বুঝি নাই, মানার কোনো শক্তি আমার ছিল না। ওই ফেতরাতের যিনি থাকবে তিনি বলবে, ইয়া রব, তুমি আমার এমন একটা জনপদে রাখছো যেখানে কালেমার দাওয়াত যাই নাই, আমি ওই অবস্থায় বেবুজ অবস্থায় কবরে চলে গেছি, কালেমার দাওয়াত যদি পাইতাম দিন মাইনে আমি আসতাম। সবার যুক্তি শুদ্ধ, সবার যুক্তি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, ও পাগল, ও আমার বান্দা, শিশুকালে যে মারা গেছো, কালেমার দাওয়াত যার কাছে যায় নাই, তোমাদের সবাইকে আমি জাহান্নাম দিয়ে দিলাম, তোমরা চলে যাও। সবাইরে জাহান্নাম দিলাম, চলে যাও। তো যারা জাহান্নামের দিকে দৌড় দিবে একদল, আর একদল দাঁড়ায় থাকবে। একদল জাহান্নামের দিকে দৌড় দিবে যে আল্লাহ হুকুম দিছে আমি জাহান্নামে আজকে চলে যাব, ওই দলটার সাথে সাথে দৌড় দিবে। আর এক দল দাঁড়ায় থাকবে, দাঁড়ানো দলরে আল্লাহ পাক বলবো, ও বান্দা দাঁড়াইলি কেন? আমি হুকুম দিলাম জাহান্নামে যাইতে, গেলি না কেন? বলে, রব, আমরা তো কিছুই বুঝতাম না, তুমি আজকে কেন আমাদেরকে জাহান্নামে যাওয়ার হুকুম দিলা? যখন আল্লাহর কাছে জবাব চাবে, আল্লাহ বলবেন, আখিরাতের ময়দানে আমারে দেখেই তোরা মানলি না, তাহলে দুনিয়াতেও তোমরা মানতা না। কথা কর। আল্লাহ বলবে, তোরা জাহান্নামে চলে যা। আর যারা জাহান্নামের দিকে দৌড় দিছে, আল্লাহ বলবে, দাঁড়া। আল্লাহ জোরে কর, দাঁড়াও, দাঁড়াও, তুমি কেন জাহান্নামে যাও? আল্লাহর বান্দা ডাক দিবে, রব, তুমি তো জাহান্নামে যাইতে বলছো, এই জন্য আমি যাইতেছি। আরো জোরে কর। নামাজ পড়তে বলছে কে? তাহলে আমরা কি করব? জোরে কর। হালাল খাইতে বলছে কে? কি করব? বলছে কে? তাহলে কি করব? মানতে বলছে কে? তাহলে কি করব? এক কথায় মানবো, কোনো প্রশ্ন নাই। কি কথা ঠিক কিনা? কোনো প্রশ্ন করা যাবে না, মানতো। যদি আপনি মাইনে যান, মানবেন, আল্লাহ মাফ করবে, মানবেন, আল্লাহ মাফ করবে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ও বান্দা দাঁড়া, কি জন্য তুমি জাহান্নামে যাও? বান্দা বলবে, আল্লাহ তুমি হুকুম দিছো, মালিক হুকুম দেওয়ার পরে কি দাঁড়াই থাকা যায়? এই জন্য আমি জাহান্নামে যাইতেছি। আল্লাহ বলবে, বান্দারে, পরীক্ষা আমার হয়ে গেছে, তোমরা যারা দাঁড়াইছো তোমাদেরও পরীক্ষা হইল, তোমরা যারা জাহান্নামে দৌড় দিছো তোমাদেরও পরীক্ষা হইল। যারা জাহান্নামে দৌড় দিছো তারা পাস, কারণ আমার দেখে তোমরা জাহান্নামে দৌড় দিছো, দুনিয়াতেও তোমরা মানতা, এই জন্য তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আর যারা এখানে দাঁড়াই রইছো তারা আমার হুকুম মানো নাই, তার মানে তোমরা দুনিয়াতেও ভালো হইলেও মানতা না, তোমরা জাহান্নামে চলে যাও। প্রিয় মুগজির মুসলমান, হযরত ওমর ডাক দেখে, গোলাম সাবধান, সমান তালে উটের পিঠে চড়া লাগবে। আর আমার দেশের ঢাকার শহরে কিছু বেডি আছে, দুই একটা বাড়ির মালিক হয়ে গেলে কাজের মেয়েকে পিটায়, মারে। মাঝে মধ্যে খবরে দেখি ছোট ছোট বাচ্চাদের শরীরে চামচের গরমের সেক দেয়।
আল্লাহ এইগুলির ধরে ধরে প্রশাসনের উচিত 3 রাস্তার মোড়ে খাড়া করাইয়া সিটকিনির কষে দিয়ে কায়দা মতো পিটে পিটে পিঠের চামড়া উঠাই দেওয়া। কি কথা কর? এই হাজার হাজার মানুষ দেখতো গুলিস্তানের মোড়ে, যাত্রাবাড়ির মোড়ে পিটানো হচ্ছে, কারণ কি? এ গরিব মানুষের মেয়ে তার কাজের মেয়েকে এইভাবে স্যাক দিছে, মারছে, ওর ওই জন্য পিটানো হচ্ছে। এই দৃশ্যগুলি দেখলে অন্য 8-10টা বেডি তারের মতো সোজা হয়ে যাইতো। যদি চেহারা দেওয়ার কারণে আল্লাহ জান্নাত দিত তাহলে মান্নান ভাইয়ের জায়গা হইতো না। কি কথা বলেন? চেহারা দেখে যদি আল্লাহ বিচার করতো তাহলে মান্নান ভাইরে কইতো, মান্নান তুই কালা, তুই জাহান্নামে চলে যা। বেলাল রে বলতো, বেলাল তুই কালা, তুই জাহান্নামে চলে যা। ওয়াসাল কান্নিরে বলতো, তুমি গরিব মানুষ, তুমি জাহান্নামে চলে যাও, তোমার জায়গা হবে না। কিন্তু ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু আনহু বলছিলাম কিয়ামতের মাঠে বিরাট বড় বড় প্রতাপশালী দুনিয়ার তারা আল্লাহর আদালতের সামনে মাথা নত করে থরথর করে কাঁপতে থাকবে। ল্যাংটা 4 পয়সাও হাসরের মাঠে তার কোনো দাম নাই। কি কথা কন না কা? কিন্তু ইমাম জৌজি উইনুল হেকাতের মধ্যে লেখে, ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু আনহু খেজুর টুকাইয়া টুকাইয়া সংসার চালাইতো। খেজুরের বিচি টুকাইতো, ছেলেপেলেরা খেজুর খায় বিচি ফেলাইতো। এই বিচি টুকাইয়া টুকাইয়া সন্ধ্যার সময় বাজারে নিয়ে কিছু বিক্রি করে 2-4টা খেজুর যা পাইতো এসে ইফতার করতো। বাকি খেজুরগুলি সে সেহরির জন্য রেখে দিত। এই খেজুর ফল আপনারা খাবেন। খেজুর ফলের আজকে একটা হাদিস শোনাই দিয়ে যায়। আল্লাহর নবী বলেন উম্মতরে, ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখছেন, হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা বলতে যাইয়া আল্লাহর নবী বলছেন, উম্মতরে তোমরা শোনো, আদম সফিউল্লাহরে যেই মাটি দিয়া আদম রে বানাইছিল, এই মাটির অতিরিক্ত অংশ দিয়া খেজুর গাছ আল্লাহ বানাইছে। না না, আরো জোরে বলেন। কি গাছ বানাইছে? খেজুর গাছ। আল্লাহ আদম রে বানাইছে মাটি দিয়ে। মাটি দিয়ে বানানোর পরে কিছু মাটি ছিল, এই মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছে। আরো জোরে। মানুষ নরম, খেজুর গাছ শক্ত, একই মাটির তৈরি। কুদরত কার? আল্লাহর কুদরত। আল্লাহর নবী বলেন, এই খেজুর গাছ তোমাদের ফুফুর মতো। আদম কি বাপ না চাচা? তো বাপের বোন কি হয়? আল্লাহ রাসূলের জন্য বলছে, খেজুর গাছ তোমাদের ফুফু। তোমরা প্রত্যেক মা সন্তানদেরকে খেজুর খাওয়াবা, তাজা তাজা খেজুর খাওয়াবা। খেজুরের ভিতরে অত্যধিক পরিমাণে পুষ্টি থাকে এবং শক্তি থাকে। এই ফলটা আল্লাহর কাছে এতই উত্তম এবং পছন্দনীয় যে এই ফল মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন গর্ভ ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে, ঈসা আলাইহিস সালাম তো বাবা ছাড়া আসছে, সরাসরি রূহ আল্লাহ মারিয়ামের গর্ভে ঢুকাই দিছে। তো দুনিয়ার মানুষ কইতেছে মারিয়াম ব্যভিচারী, স্বামী ছাড়া কিভাবে সন্তান হতে পারে? তো মারিয়াম মনের কষ্ট নিয়ে বাইতুল আকসা থেকে তিনি একটু দূরে বেথেলহাম একটা এলাকার ভিতরে তিনি একটা জায়গায় আল্লাহ পাক নিরিবিলি তাকে যাইতে বলছিলেন। পাহাড়ের পাদদেশে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, খাবার নাই, পানি নাই, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পাথর ফাটাইয়া জমিনের ভিতর থেকে আল্লাহ তার জন্য পানির ব্যবস্থা করলেন। পাশে একটা খেজুর গাছ ছিল মরা। আল্লাহ পাক বললেন, মারিয়াম এটাই তুমি লাড়াচাড়া দাও। মরা খেজুর গাছের লাড়াচাড়া দিছে, খেজুরের ফল ধরিয়া তাজা খেজুর ঝরায় ঝরায় পড়ছে। মুসলমান, আল্লাহর আদালত কায়েম হবে। আল্লাহর আদালত কিয়ামতের মাঠে গরু ছাগলের বিচার হবে। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর বলেন কি গরু ছাগলের বিচার হবে? হ্যাঁ। এটা কোন পাড়া? মধ্যপাড়া না? মধ্যপাড়ার এক গরুটি উত্তর পাড়ার এক গরুরে গুতাইছে। লাগে না মাঝে মধ্যে? ছুটে গেলে গুতাগুতি লেগে যায়। এই মধ্যপাড়ার গরুটি উত্তর পাড়ার গরুরে গুতাইছিল। উত্তর পাড়া গরু বুঝাইয়া কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ ওই মুগুজির মধ্যপাড়ার কালা গরু আমার গুতাইছিল, আল্লাহ আমি বিচার চাই। আল্লাহু আকবার। ওদের তো দুনিয়াতে কোনো আদালত নাই, আছে? কুত্তায় কুত্তায় মারামারি করলে আদালত বসে? বিচার সালিশ হয়? কিচ্ছু না।
কিন্তু এক জায়গায় বিচার সালিশ বলবে, সেটা আল্লাহর দরবার। আল্লাহু আকবার বললেন না? কত বড় ইনসাফ করলে বলে আল্লাহ। সেই দিন বলবে, রে মধ্যপাড়ার গরু গুতাইছিলি? বলে হ্যাঁ আল্লাহ গুতাইছিলাম। তাহলে তুই, তোর যে এইভাবে গুতা দিছিল, তুই এইভাবে আজকে হাসরের মাঠে গুতাই দে। মারহাবা কইলেন না? আরো জোরে। হ্যাঁ, কুত্তা, মধ্যপাড়ার কুত্তা উত্তরপাড়ার কুত্তারে কামড়াইছিল। কুত্তায় যা কবে, আল্লাহ এই মুগুজির মধ্যপাড়ার কুত্তা আমার খুব কামড়াইয়া আমরা চামড়া ঝুলাই ফেলাইছি। আল্লাহ বলবো, তুই কামড়াইছিলি? বল হ্যাঁ আমরা কামড়াইছি। তুই ওরকম কামড়াইয়া আজকে ওর চামড়া ঝুলেই দে। ও কামড়াই দিবে, চামড়া ঝুলেই দিবে। আল্লাহ পাক এই দুই কুত্তারে, দুই গরুরে আল্লাহ মাটির সাথে মিশাই দিবে, মাটি বানাই দিবে। তাদের জন্য জান্নাতও নেই, জাহান্নামও নেই। ওই দৃশ্যখানে দেখা পাপী যারা, তারা হাত কামড়াবে, গ্রস্ত কামড়ায় টাইনতে ছিঁড়ে ফেলবে, আর বলবে, আহা আমরা যদি আজকে মানুষ না হয়ে জানোয়ার হইতাম, তাহলে আজকে আমরা মাটি হইতে পারতাম। আমাদের জন্য আফসোস, আমরা কেন মানুষ হইলাম আমরা। তখন কামড়ায় 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 টেনে ছিঁড়ে ফেলবে, আহা আমরা কেন জুলুম করছিলাম, কেন অন্যায় করছিলাম, কেন বেইনসাফি করছিলাম, কেন আল্লাহর আইন মানছিলাম না, কেন রাসূলের গোলাম হইছিলাম না। হায় হায় হায়, আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। কিন্তু সেই আফসোসে আর কোনো ফায়দা হবে না। আপনাকে বুঝে যেতে হবে, ভাই আমি ওয়াজ এইভাবেই করি, পছন্দ হলে বসবেন, না হলে চলে যাবেন। আমার ওয়াজ একজন বুঝে বাড়ি পর্যন্ত যাইতে হবে। ডাক্তার সাহেবরা রোগীর চিকিৎসা করে, তাদের চিন্তা থাকে এই রোগীকে আমার সুস্থ করতে হবে। কথা ঠিক কিনা? তাদের চিন্তা থেকে এই রোগীকে আমার সুস্থ করতে হবে। সেই জন্য তারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে ওষুধ প্রয়োগ করে, প্রত্যেকটা রোগীর সাথে সুন্দর আচরণ করে, অভয় দেয়, তারে অভয় তাকে দেয়। আমাদের কাজ হচ্ছে, আমরা সবাই রোগী, এই সামাজিক রোগ, অন্তরের রোগ থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, ভালো পথে যাতে আমরা ফিরে আসতে পারি, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকে দুইটা কথা যাতে মানুষ বাড়ি নিয়ে যেতে পারে। ওয়াজ কিন্তু কোনো বিনোদন না, কোনো আনন্দ না। আমরা কিছু কিছু সময় মানুষকে বিনোদন দিই, কারণ সবসময় যদি একভাবেই চলে তা মানুষ মজা পাবে না, বসবে না। এই জন্য মানুষের মাঝে মধ্যে অন্তরের বিনোদন কিছু দিয়ে রাখি, একটু রসকর দিয়ে রাখি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। দোয়া পর্যন্ত থাকা যাবে না ইনশাআল্লাহ? বলেন না আমিন। কিছু কথা বুঝতে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। কোরআন শরীফ ভালো লাগে? আল্লাহর কালাম। এই কালামের চাইতে এত সুন্দর কথা আর কারো নাই। কোরআনের চাইতে এত সুন্দর ভাষা সৃষ্টিতে নাই। কোরআনের চাইতে এত সুন্দর গ্রন্থ নির্ভুল দুনিয়াতে আর নাই। কোরআনের চাইতে এত চমৎকার শব্দমালা আর সৃষ্টিতে কোনো গ্রন্থ সাহিত্য প্রবন্ধে নাই। কোরআনের চাইতে এত বিশুদ্ধ কথা আর কোনো কালামে কোনো কথাই নাই। কথা কোন ঠিক কিনা? রিজিক দিতে পারে? কথা কর না কেন? আল্লাহ পারেনি? আল্লাহ রাসূল বলছেন, তোমার খেজুর আল্লাহর কাছে খুব পছন্দের খাবার, এটা জান্নাতের খাবার, তোমরা তোমাদের সন্তানদেরকে খেজুর খাওয়াবে। আর আমরা দেশের পোলাপান খালি বিড়ি খাই। কি কথা কর না? ওটা খালি কি সোয়াব আর কি পুষ্টি আর তো ডাক্তার সাহেব তো বুঝে গেছি কত সোয়াব এটা খেলি, আর কত পরিমাণ পুষ্টি শরীরে হয়, কি পরিমাণ পুষ্টি যে শরীরে হয় তার কোনো হিসেব নেই। তাও এটা খাবো। আমি একজন জি গেলাম, কয়টা লাগে? 60টা লাগে। আমাকে মানুষ না জি যাই কোন আমার বিড়ি টানতে টানা। কি বিড়ির নেশা ধরছে, টানতে হবে। আরেকদিন কেয়ারটেকার এই বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে, বিড়ির গন্ধ।
তো বেড়ে কেয়ারটেকারে 10টা টিয়া দিলাম, বেটা পরিষ্কার করতে পারছ না, খালি বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে বলছিল হ্যাঁ তাই বিড়ি টানছে। তা বললাম ওখানে বিড়ি খাওয়ার জায়গা কেন, গাছের নিচে মান কিছু বা রাস্তাঘাটে কত জায়গা আছে। হুজুর বিড়ি না খেলে ক্লিয়ার হয় না। তারপরে হেরে বিড়ি ধরে ফেলাইছে, হেরে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরছে। খেজুর খাবেন, খেজুর খেজুর বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরা খাবেন, অনেক পুষ্টি এটার ভিতরে, মনে রেখে অনেক শক্তি, খাবেন এটা। আমি যাবি খায়েন না, আমি যাবি জাল পোড়া আমার পোড়া, ওই যে কি আপনার যে বেডিটা ফুচকা খায়, ফুচকা হ্যাঁ তা ফাউরে সেটকে সেটকে বানায়, কি কথা কর না কে, যে বেটা বানায় হাতে বলে ফাউরে সেটকে সেটকে বানাইতেছে ফুচকা, হাতে বেডি করে দে, বেডি ও যে খাচ্ছি এটা খাইয়ে পরে ওই যে সেকলো ফেকলো আর কি কি সার্জেল মার্জেল এগুলো আছে, এগুলো খাইতে থাকে। যা খাইলে উপকার হবে তা খাই না। খেজুর খাবেন, খেজুর দামি ফল। আল্লাহ রসুল বলছেন উম্মত প্রত্যেক দিন কিছু না কিছু দুগ্ধ তোমরা পান করবা, দুধ। কি খাইবা? আল্লাহ রসুল বলছে মুসনাদ ইমামে আজমের ভিতরে হাদিস আছে, আল্লাহ রসুল বলছে তোমরা দুধ পান করবা প্রত্যেক দিন, কিছু না কিছু দুধ যতটুকু সম্ভব পান করবা। কারণ এই দুধের ভিতরে সকল তৃণভুজ, গরু ছাগলে তো ঘাস তরুলতা পাতা খায় না, ওটা নির্যাস থাকে। গরুর চশমা লাগে, আমরা চশমা লাগে। গরুর সিজার লাগে, আমরা মেডিকেল লাগে। আল্লাহু আকবার। এখন ভেজাল খাওয়া গরু স্টক করা যাচ্ছে। কি ভেজাল ঢুকছে রে ভাই, গরু স্টক করে জীবনে যা শুনছি রে কোনদিন, গরু স্টক করে, মাছ স্টক করে, গরু স্টক করে, তা কি পরিমাণে ভেজাল ঢুকছে আপনি খালি একটু চিন্তা করেন। এই খাবার খাইয়ে এই জন্য আমরা দেশে বিভিন্ন রোগ, করোনা আমরা দেশের ভিতরে ঢুকে করে সর্বনাশ, চারপাশ দিয়ে খালি ফরমালি, এর ভিতরে যাওয়ার দরকার নেই। এক জায়গায় ও চলে গেছে আমেরিকা, ভারতে একটু গুলে টুলে দিয়ে চলে গেছে। কি বলবে সারা বলেন তো, সব কিছু দিয়ে ভেজাল। খাবেন কি ভেজাল? গেছি মাঝে মধ্যে বলি ওই টাঙ্গাইলের মধুপুর ওয়াজ করে আনারস, তা আমি বললাম যে ভাই বাগান থেকে আমার 2টা আনারস কেটে দেন, বাচ্চাদেরকে একটু ভালো জিনিস খাওয়াই। হুজুর ওই ঢাকারটাও যা, বাগানেরটাও তাই। আমি বললাম কারণ কি? ওই গাছের ভিতরে ইনজেকশন মেরে দিচ্ছে। আমি ওরে ঢাকা চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, আমি শোনার পরে মনে হচ্ছে আমি দুনিয়াত নাই। আমি বললাম না, তাহলে আর এই দেশে আল্লাহ বাঁচানো ছাড়া আর কোন রাস্তা নেই। হ্যাঁ, কোন রাস্তা নেই। এদের ভিতরে ভেজাল হচ্ছে। অনেক কোম্পানির ভিতরে পানি ফ্রেশ এই দিয়ে দিছে, খান, কিন্তু টেস্ট করে দেখেন ভেজাল হচ্ছে। হ্যাঁ, টেস্ট করে দেখেন ভেজাল আছে। এই চলতেছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, 2টা কথা বলে দিয়েছে। দুধের সাথে কেউ যদি পানি মিশায়, যতটুকুন পানি মিশাইল ততটুকুন হালাল না হারাম? জোরে আর একটু জোরে। ওই পানি যতটুকুন বিক্রি করলো, ওই টাকা যতটুকুন পাইলো, হালাল না হারাম? হ্যাঁ, বুঝে গেছে। আচ্ছা, বাদাম খাইতে গেছে, এটা ছোট্ট জিনিস, এটা সিম্পল। আমরা আমাদের দেশে এগুলোর একটা সিম্পল মনে করি, সামান্য। আচ্ছা, বাদাম খাইতে গেছে, বাদামের দাম কত রে? 100 গ্রাম 25 টাকা, তো মাপ। তো বাদামওয়ালা মাপতেছে, এদিক দিয়ে ওরা 25 গ্রাম টিপে খেয়ে লাগছে। আসে না দুষ্ট? 25 গ্রাম কিন্তু টিপতে টিপতে 2-3 দিনে খেয়ে ফেলেছে। আচ্ছা, 25 গ্রাম যে অতিরিক্ত খাইলো, এটা মুস্তাহাব না সুন্নত? জোরে কর, আরো জোরে। এতটুকুন বুঝলেন যে এটাও হারাম, এটাও ঠিক না, এটাও অন্যায়। এই সামান্য টুক দিয়ে বুঝাইলাম যে এটাও অন্যায়। যারা আলুর দাম বাড়াইয়া
বাংলাদেশের মানুষের পকেট থেকে টাকা চুরি করছে? ডিমের দাম বাড়াইয়া যারা টাকা চুরি করছে, বাপরে 1000 বছর হজ করলো শয়তান হাসি আর কয়, ওরে বাপরে বাপ, চিটার কত! ও দেশে ডিম আর আলু চুরি করিয়ে সিন্ডিকেট করিয়ে এখন হজে আইছে। ও আমি যা 9 লক্ষ বছরে চিন্তা করিনি, ওর 60 বছরের জীবনে চিন্তা করে ফেলেছে। তুই আমার সাথে বড় শয়তান, তুই যতক্ষণ আসিস আমার দরকার নেই, যাই গে ভাই, আসসালামু আলাইকুম। শোনেন, এগুলি আমাদের বুঝে যাওয়াটা দরকার। আর সমস্যা পারি, রাস্তা বানাইতে দিচ্ছে টেন্ডার, বেটা ইট আনছে, সকালবেলা দিয়ে 100 ইট নেই। আচ্ছা, ইট কেটে নিছে, কুত্তায় লয়ে গেছে গা, তো কেটে লইলে তো ওই ইটটা তো আনা হয়েছে বেটার রাস্তা বানানোর জন্য। যার রাস্তা বানাবে হ্যাঁ, তাই ইট চুরি করে নিয়ে পায়খানার নিচে লাগাই দিচ্ছে, উড়ানের নিচে ঢুকাই দিচ্ছে। বাঙালি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ঠিকই কইছে, 7 কোটি কম্বল আছে আমার দেয় পাইলাম না, আফসোস করছি। ওনার জীবনের একটা ঘটনা আছে, কতটুকু সত্য জানি, তো সত্য হইলেও বলা। তো ওনার আগে তো ওনার খুব জনপ্রিয়তা ছিল, উনি কিন্তু আদতে একটা ইনসাফ করেওয়ালা লোক ছিল এবং খুব খাঁটি দেশপ্রেমী ছিল। রাজনীতি কে কি করেন ওটা আমার ফাংশন না, আপনার রাজনৈতিক ভিন্ন থাকতে পারে, ওটা হলো দেশপ্রেমী। মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করছিল তারা কোনো দলের না ভাই, তারা হলো দেশের সম্পদ, দেশের সম্পদ। কি কথা ঠিক কিনা? তারা কিন্তু অরিজিনাল দেশের সম্পদ। তারা যখন যুদ্ধ করছে তখন কিন্তু নিজের জীবনের মায়া করে। আমার নিজ গ্রামে 11 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল যুদ্ধে, আমাদের গ্রাম রানী, সেখানে আমি হাঁটি, 11 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। আহা, মাত্র 12 জন মুক্তিযোদ্ধা আসছিল, 200 মিলিটারির সাথে যুদ্ধ করছিল কয়েক ঘন্টা, মাত্র 12 জন। কি কলিজার ভিতরে দেশপ্রেম আর সাহস থাকলে মাত্র 12 জন মানুষ কয়েকশো মিলিটারির সাথে যুদ্ধ করতে পারে, আপনি কল্পনা করতে পারবেন। এই জন্য ওনারা হলো দেশের সম্পদ। তো ওনার কাছে এক ভদ্রলোক, গরিব মানুষ, এই কিছু সবজি টবজি আরো কিছু ফল টল নিয়ে এসেছে, খুব ভক্ত, আমাদেরকে অনেকে দেয়। হুজুরের ওয়াজটা শুনি, হুজুর এটা দিলাম না, তো এটা অন্তর থেকে দেয়, ভালোবাসার কারণে দেয়, তো দিতে পারে। তো দিছে, তো আইসে কেয়ারটেকার যে আছে দারোয়ান, তো উপরে ঢুকতে দেয় না, প্রেসিডেন্ট কইতেছে আমি স্যারের জন্য এটা দেশ থেকে আনছি, স্যারের নিয়ে দেও, আমি তার খুব ভক্ত, আমি একটু যাবো স্যারের কাছে। কেন স্যারের কাছে যাওয়া যাবে না, বিশ্রামে আছে, তাকে আপনি নিয়ে দিয়ে আসেন। তো দারোয়ানি নিয়ে উপরে নিয়ে কে, স্যার আপনার গ্রাম থেকে এক ভক্ত আইসে, এই ফল টল সবজি টবজি নিয়ে এসে। তো উনি চিন্তা করলো, একটা লোক ভালোবাসা দিয়ে আমার কাছে আইসে, গ্রাম থেকে, গরিব মানুষ, পয়সা করে নাও থাকতে পারে, তো 10 টাকা দিয়ে কইছে ওই লোকটাকে 10টা টাকা দিয়ে দিস। তখনকার দিনে 10 টাকার কিন্তু খুব দাম ছিল, 10 টাকা দিতে কইছে। ওটা নামতে নামতে চিন্তা করলে আমি সারা মাসে বেতন পাই 10 টাকা, আর ওই এক সবজি দিয়ে 10 টাকা নিয়ে যাবে। ওই করছে কি, নিজে 5 টাকা রেখে 5 টাকা দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? নিজে 5 টাকা পকেটে তুই 5 টাকা দিছে, আর বেড়াই তো নিচে দাঁড়া কান্না কর, আমি কি টাকার লেগেছি, আমি তো ওনার ভালোবাসি, ওনার সবজি দিছে। আগের মানুষ সহজ সরল ছিল না খুব, কি কথা ঠিক কিনা? আগের মানুষ যারে ভালোবাসছে তার জীবন দিয়ে ভালোবাসছে। এখন তো ভালোবাসার ভিতরে ফরমালিন ঢুকছে, কি মানলেন ভাই? ভালোবাসার ভিতরে ফরমালিন ঢুকছে। তো খুব মনোযোগ দিয়ে এই দিয়ে লোকটা কাঁদতেছে। তো বঙ্গবন্ধু উপর থেকে চিন্তা করে ব্যাপার কি, নিচে হইসই করে কে? তো নিচে নেমে আসছে, বলতেছে স্যার আমি আপনার জন্য সবজি আনছি, আপনি আমার টাকা দিলেন কে? 5 টাকার জন্য কি আমি আইছি নাকি? আমি কি টাকার জন্য আইছি? তুই কত পাইছিস? 5 টাকা। বঙ্গবন্ধুকে উড়ে সর্বনাশ, 2 তলার থেকে নিচতলা নামতে নামতে 5 টাকা শেষ। বুঝতে পারছি, এটা আমার দেশ। আমরা ব্যক্তিগতভাবে মানুষ ভালো না ভাই। মসজিদ কমিটি মসজিদের টিয়াজুরি ঠিক আসতে গেলেন, জোরে কাট।
মসজিদে চুরি করছে, আপনাকে পেলাম আল্লাহর ঘরের থেকে চুরি করছে। ব্যক্তিগতভাবে ভালো হইতে পারলাম না, এমন জীবন করিয়া গঠান, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়াতে যখন আসছিলাম তখন সবাই হাসছে, আমি কাঁদছি। দুনিয়ার থেকে আমি চলে যাব, আমি হাসবো, সবাইকে কাঁদতে হবে, তৈলি আমরা মানুষ হব। কথা কোন ঠিক কিনা? আর কথা বাড়াবো না, আসেন আমরা নবীজিকে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইহি।